জলমগ্ন কলকাতায় মৃতের সংখ্যাও বেড়েছে আজ সকাল থেকেই। ৮ জনের মৃত্যু হয়েছে এখনো পর্যন্ত বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে, আর তাতেই উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, মেয়র রাজ্যের মুখ্য সচিবের সঙ্গে যোগাযোগ রাখছেন তিনি। ফরাক্কায় সঠিকভাবে খনন করা হয়নি উৎসাহ প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিবার বৃষ্টি হলেই জল জমে যাচ্ছে, এইরকম বৃষ্টি দেখিনি। যারা প্রাণ হারিয়েছেন তাদের জন্য খারাপ লাগছে। স্কুলগুলিকে ছুটি দেওয়ার কথা বলেছেন, সে কথাও জানিয়েছেন সমাজ মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর একই সঙ্গে বিদ্যুৎ সরবরাহকারী সংস্থা সিএসসির ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন। বিদ্যুৎ সরবরাহ করে সিএসসি, আমরা নই। মানুষ যাতে কষ্ট না পায় তা নিশ্চিত করা কর্তব্য। এখানে ব্যবসা করবে কিন্তু আধুনিকীকরণ করবে না। তাদের উচিত মাঠে লোক পাঠানো এবং এটা ঠিক করা। সমাজ মাধ্যমে বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এ নিয়ে আমরা কথা বলেছিলাম বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে। শোনাবো তার প্রতিক্রিয়া। আর এর পাল্টা রাজ্যের মন্ত্রী শশী পাজা কি বলেছেন শোনাবো তাও। পশ্চিমবঙ্গবাসীর সামনে, কলকাতাবাসীর সামনে একদম স্পষ্ট যে অতীতের বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয় থেকে কোন রকম শিক্ষা আমাদের কলকাতা কর্পোরেশন নেননি। ওয়ার রুমে বসে থেকে ছবি তোলানো যেতে পারে, কন্ট্রোল রুমে বসে থেকে দু একটি সাংবাদিককে বিবৃতি দেওয়া যেতে পারে, কিন্তু সামগ্রিক অবস্থার পরিবর্তন করা যাবে না। তো আজকে এই পরিস্থিতিতে যে ঘটনা ঘটলো এটা মর্মান্তিক, অত্যন্ত দুর্ভাগ্যজনক, এবং আবার প্রমাণ হয়ে গেল যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে বা কলকাতা শহরের ক্ষেত্রে এ ধরনের কোনো বিপর্যয় হলে আজকে সেটা নিয়ে রাজনীতি করার থেকে অনেক বেশি প্রয়োজনীয় সেটা হলো এই মুহূর্তে মানুষের পাশে দাঁড়ানো। কিন্তু মুখ্যমন্ত্রীর যে রাজনীতি এবং তৃণমূল কংগ্রেসের যে রাজনীতি সেটা সামগ্রিকভাবেই আজকে বিপর্যয় ঘটিয়ে দিচ্ছে সাধারণ মানুষের জীবনে। কলকাতায় প্রাকৃতিক দুর্যোগ হয়েছে, জলমগ্ন অবস্থায় রাজ্য সরকারের পক্ষ থেকে, কলকাতা পৌরসভার পক্ষ থেকে প্রত্যেকেই রাস্তায় রয়েছে। এই সবটা নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন এবং তিনি সরাসরি তদবির করছেন। এই দুর্যোগের পরিস্থিতিতে থাকে সমবেদনা, থাকে সহানুভূতি, যেটা নেই। এই সহানুভূতি কিংবা সমবেদনা নেই কার? ভারতীয় জনতা পার্টি। এই সময়ও ন্যাক্কারজনক রাজনীতি তারা করার চেষ্টা করছে। মানুষের পাশে থাকতে হয় সেটা না করে পশ্চিমবঙ্গ সরকারকে ব্যঙ্গ বিদ্রুপ করছে। আমরা ধিক্কার জানাই। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।